হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই। এক যুগেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চালিয়েছেন তিনি। গত মঙ্গলবার 11:53 মারা যান। সামাজিক মাধ্যমে বিনোদন অঙ্গনের অনেকেই জানিয়েছেন তার মৃত্যুর খবর। সাংবাদিক ও চিত্রনাট্যকার রোমান রশিদ খান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, জুয়েল ভাই ভালো থাকবেন। নির্মাতা সকাল আহমেদও গায়কের মৃত্যুর খবর দিয়েছেন ফেসবুকে। গত 23 জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন, রাখেন 72 ঘন্টার পর্যবেক্ষণে। বৃহস্পতিবার গায়ক জুয়েলের স্ত্রী সঙ্গীতা গণমাধ্যমকে বলেন, গত 23 জুলাই রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা আইসিইউতে নেন। তিনি আরও বলেন, সবাই ওর জন্য দোয়া করবেন যেন লাইফসাপোর্ট থেকে সুস্থভাবে ফিরতে পারে। শারীরিক সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওর প্লাটিনেট অনেক কমে গেছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গেছে। প্রসঙ্গত, ব্যান্ড সঙ্গীত যখন বেশ আলোচনায়, তখন নতুন জোয়ার নিয়ে হাজির হন গায়ক জুয়েল। বাবা ব্যাংকার হওয়ার সুবাদে ছোটবেলায় দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে হয়েছে। তবে মা বাবার অনুপ্রেরণাতেই সঙ্গীতে অভিষেক তার। প্রথম শ্রেণীতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছ থেকে সঙ্গীতে হাত ধরি আর মঞ্চে প্রথম গান করেন 4র্থ শ্রেণীর ছাত্র থাকা অবস্থায়। 1986 সালে ঢাকায় আসেন তিনি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে জড়ান। সেই সময় বিভিন্ন মিডিয়ার সঙ্গে পরিচিত হতে থাকে। 1992 সালে প্রথম অ্যালবাম প্রকাশ হয়। 10টির মতো অ্যালবাম প্রকাশ করেছেন। তবে এর মধ্যে এক বিকেলে অ্যালবামটি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করে। অ্যালবামটি জনপ্রিয়তা পাওয়ার পর গায়কের নাম হয়ে যায় এক বিকেলের জুয়েল।